তো শুরু করি আমরা। And in our last class, we discussed the introduction of preposition, like what is preposition, what is an object of any preposition, how does a prepositional phrase behave. এই সমস্ত কিছু কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করে নিয়েছি। তা আমি আশা করব, আই হোপ দ্যাট ইউ গাইজ স দ্য লাস্ট ভিডিও অ্যাট লিস্ট 2 to 3 times. You have to do. যাই হোক, আজকে আমরা শুরু করব প্রিপোজিশনাল জেনারেল যে প্রিপোজিশন আছে সেটা থেকে। সো টুডেজ টপিক ইজ জেনারেল প্রিপোজিশন অ্যান্ড দ্য ফার্স্ট প্রিপোজিশন উই টেক বাই। দ্য ফার্স্ট প্রিপোজিশন ইজ বাই। আমাদের প্রথম প্রিপোজিশন হবে বাই। আচ্ছা, কিভাবে প্রিপোজিশনগুলো করব খুব ভালো করে বুঝবে। সবার আগে মনে করো যে প্রথমকার কথা, মানে লাস্ট ভিডিওর কথা। লাস্ট ভিডিওতে আমরা কিভাবে বলেছিলাম যে একটা প্রিপোজিশন কাজ করে। একটা প্রিপোজিশন দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনকে স্থাপন করে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আমি এখানে কোনো রকম হেডিং করিনি যে বাই প্রিপোজিশনের প্রথম ইউজ কি। আমি জাস্ট শুধু সেন্টেন্সটা লিখেছি। আর এবার তোমাদের ছবি এখানে আমি দিয়ে দিয়েছি, এই ছবিকে দেখতে হবে আর দেখার পরে নিজেদেরকে রিয়েলাইজ করতে হবে যে যে দুটো অবজেক্ট এই ছবিতে আছে, এই ছবিতে সেই দুটো অবজেক্টের রিলেশনটা কেমন, এটা তোমাদেরকে বুঝতে হবে। কেন এরকম করছি? যদি আমি ডাইরেক্ট এখানে হেডিং লিখে দিতাম তবে তোমাদের কি হতো, ডাইরেক্ট হেডিংটা দেখতে আর বলতে যে এটার মিনিং তো এটাই হবে। সুতরাং নিজের ব্রেন কোনো রূপ কাজ করতো না। এবার তোমাদের ব্রেন কাজ করাতে আমি বাধ্য করছি, যাতে তোমাদের লং টার্মে এই ব্যাপারগুলো মেমোরিতে থেকে থাকে। তো প্রথমটাই দেখি, বলছে দ্য হাউস ইজ বাই আ রিভার। সো ইন দিস সেন্টেন্স দেয়ার আর টু অবজেক্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ হাউস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আ রিভার। ছবির দিকে দেখো, এই হচ্ছে বাড়িটা, আর এখানে দেখতে পাচ্ছ একটা রিভার। আর এই দুজনের মধ্যে একটা প্রিপোজিশন কি করছে, দুজনের সম্পর্ক স্থাপন করার জন্য বসে আছে। প্রিপোজিশনটাকে বাই। তোমাদেরকে বুঝতে হবে যে হাউস আর রিভারের মধ্যে রিলেশনটা কি। কি দেখে বুঝবে? ছবিটা দেখে বুঝবে। এই যে হাউস যেটা দেখতে পাচ্ছ আর এই যে রিভার যেটা দেখতে পাচ্ছ, তা এই দুজনের মধ্যে রিলেশনটা কি বোঝাচ্ছে এই ছবিতে? ইজ দ্য হাউস অন দ্য রিভার? এই বাড়িটা কি নদীটার উপরে রয়েছে? অর ইজ দ্য হাউস ইন দ্য রিভার? এই বাড়িটা কি নদীর মধ্যে রয়েছে? তৃতীয় নম্বর চয়েস, রিলেশনটা দেখো, ছবি ভালো করে দেখো। আর আমি তোমাদের কাছে এগুলো চয়েস ক্রিয়েট করছি। প্রথম চয়েস কি ছিল? বাড়িটা কি নদীর উপরে দাঁড়িয়ে আছে? ছবিতে কি এটা বোঝাচ্ছে? দ্বিতীয় নম্বর জিনিস কি এটা বোঝাচ্ছে যে বাড়িটা নদীটার মধ্যে রয়েছে? নাকি এটা দেখতে পাচ্ছ বাড়িটা নদীর একদম মাথার উপরে রয়েছে? নাকি নদীর তলায় রয়েছে? এটা নদী আর তার তলায় বাড়ি রয়েছে। নাকি বাড়িটা নদীর পাশে রয়েছে? কি বুঝতে পারছো এটা? তুমি বলছো যে এটা খুব সিম্পল, বাড়িটা নদীটার পাশে আছে। আর আর আমি এখানে কোন প্রিপোজিশন ইউজ করেছি? বাই প্রিপোজিশন ইউজ করেছি। তাহলে এবার আমাকে বলে যে বাইয়ের মিনিং এখানে কাকে রিপ্রেজেন্ট করাচ্ছে? উপর, নিচ, পাশে, ডান দিক, বাঁ দিক, মানে কি কাকে রিপ্রেজেন্ট করছে? মধ্যে কাকে রিপ্রেজেন্ট করছে? তোমরা বলে যে পাশে কে রিপ্রেজেন্ট করছে, পাশ, কাছে অবস্থিত কে রিপ্রেজেন্ট করছে, নিয়ার। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এখানে দুটো অবজেক্ট, দ্য হাউস আর রিভার, আর তাদেরকে কানেক্ট করছে কে? বাই প্রিপোজিশন। দ্য হাউস ইজ, বাড়িটা হয়, বাই আ রিভার, নদীর কাছে। বাড়িটি হয় একটি নদীর কাছে। এখানে বাইয়ের মিনিং কি দাঁড়াচ্ছে? নিয়ার। এবার আমি হেডিং করেছি, এবার তুমি দেখে নাও ব্যাপারটা। তাহলে বাইয়ের মিনিং কি কি হতে পারে? বাইয়ের মিনিং, প্রথম,
প্রথম বাইয়ের যেটা ইউজ সেটা আমি এখানে লিখেছি 1 নাম্বার করে, নাম্বারিং করে প্রতিটা পয়েন্ট করা আছে, যাতে তোমাদের কোনো রূপ বুঝতে অসুবিধা না হয়। আর খুব স্লোভাবে ভিডিও চলবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। খুব ভালোভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, যাতে কারোর মিস না হয়। সেই কারণে যতটা সম্ভব স্লোভাবে আর যতটা সম্ভব পিকচারকে রেখে, যাতে ব্রেনে গিয়ে আঘাত করে ডাইরেক্ট, সেটার চেষ্টা আমি করেছি। তো বাইয়ের প্রথম মিনিং কি দাঁড়াচ্ছে? এটা প্রথম ইউজ বাইয়ের। বাইয়ের প্রথম মিনিং দাঁড়াচ্ছে নিয়ার, অথবা বলতে পারো অ্যাট বিসাইড, অথবা বলতে পারো অ্যাট দ্য সাইড অফ, নেক্সট টু, ক্লোজ টু, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ এনি অফ দি প্রিপোজিশন লাইক বিসাইড, অ্যাট দ্য সাইড অফ, নেক্সট টু, ক্লোজ টু, নিয়ার, এনিথিং। বুঝতে পারলাম? এটাই আগের সেন্টেন্সটাই এখানে লেখা রয়েছে। তাহলে বাইয়ের মিনিং এটা দাঁড়ালো, প্রথম মিনিং বাইয়ের। মাথায় রাখো, ছবিতে কি দেখলাম? দ্য হাউস। আমি সেন্টেন্সটা বলবো আর শুধুমাত্র ইম্যাজিন করো, মোবাইলের দিকে তাকিও না, জাস্ট আওয়াজটা শোনো, আর যে ছবিটা দেখলে সেটার কথা ভাববে। দ্য হাউস ইজ বাই আ রিভার। দেখতে পেলে ছবিটা তখন? আর দেখো, বাংলার মিনিং করতে হলো না, ডাইরেক্ট ব্রেনের মধ্যে ছবিটা চলে এলো। আর বাইয়ের মিনিং, তুমি বাইয়ের যে মিনিংটা, যে বাই মানে যে কাছে অবস্থিত, এটাও তুমি ইমাজিন করে নিতে পারলে। এইটা মজা। চলে আসি পরের সেন্টেন্স। একাধিক এক্সাম্পল আমি রেডি করেছি, চিন্তার কোনো ব্যাপার নেই। পরেরটা হচ্ছে ডেভিড লিভস বাই আ ট্রেন স্টেশন। আবার দেখতে পাচ্ছি এখানে বাই রয়েছে, আর এখানে ডেভিডের বাস করার জায়গার সাথে রিলেশন তৈরি করা হচ্ছে কার? একটা স্টেশনের। পিকচারে আসি, এই হচ্ছে ধরে নাও ডেভিডের বাড়ি। এটা এখানে একটা বাড়ি রয়েছে, এটা ডেভিডের, আর এটা বুঝতেই পারছো এটা একটা ট্রেনের স্টেশন। এবার তুমি এই ছবিটা দেখে কি বুঝতে পারলে? ডেভিড ট্রেন স্টেশনের কাছে বাস করে, সাইডে বাস করে। তখন তুমি সেন্টেন্সটা কি বলবে? ডেভিড লিভস বাই আ ট্রেন স্টেশন, অথবা ডেভিড লিভস বাই আ স্টেশন। বুঝতে পেরেছি? সে হয়তো স্টেশন বাদে অন্য কোনো জায়গাতেও হতে পারে, তুমি সেই জায়গা বলবে। যখনই কাছে বোঝাতে হবে, তুমি চাইলে বাই ইউজ করতে পারো, তুমি চাইলে নিয়ার ইউজ করতে পারো, তুমি চাইলে ক্লোজ টু, নেক্সট, যে কোনো কিছু তুমি ইউজ করো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু স্যার, আপনি তাহলে বাই কেন ইউজ করাচ্ছেন? সাপোজ তুমি আর আরেকজন ব্যক্তি মিলে দুজনা কোনো কনভারসেশন করছো, আর সামনের জনা ব্যক্তি বলছে, ডু ইউ নো দ্য পারসন, ডু ইউ নো দ্য পারসন অ্যান্ড হি লিভস বাই আ ট্রেন স্টেশন। এবার তোমাকে বুঝতে হবে যে ওই তোমার সামনের ব্যক্তিটা কি বলল, এই যে তুমি সেই ব্যক্তিটাকে চেনো তো? ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে তুমি চেনো, সে কোথায় বাস করে? একটা ট্রেন স্টেশনের পাশে বাস করে। তো সে কি ইউজ করলো? নিয়ার ইউজ করেনি, ক্লোজ টু করেনি, বিসাইড করেনি, কোনো কিছু করেনি যেগুলো তোমার জানা ছিল। সে কি করলো? বাই আ ট্রেন স্টেশন। এবার তুমি যদি এটা আগে থেকেই পড়ে রাখো, তবে সামনের যে ব্যক্তিটা রয়েছে, যার সাথে তুমি কনভারসেশন করছিলে, তার কথা তুমি ইজিলি বুঝে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আর তুমি যদি চাও যে কারোর সাথে তুমি যখন স্পিকার হবে, তুমি যখন বক্তা হবে, তখন তুমিও চাইলে ইউজ করো। এটাই তো মজা। পরেরটাই চলে আসি। এবার পরের সেন্টেন্সের মিনিং তোমাদের নিজের থেকে বার করতে হবে যে কি বলতে চেয়েছে। আই উড লাভ টু লিভ ইন আ হাউস বাই দ্য সি। চলো এইটুখানির মানে আগে বলে দিই, খুব ইম্পর্টেন্ট মিনিং এটার মানে। আই উড লাভ মানে আমি পছন্দ করব, লাভ মানে ভালোবাসা নয়, এখানে পছন্দ করা। আই উড লাভ আমি পছন্দ করব, বাস করতে মানে থাকতে, টু লিভ আমি থাকতে পছন্দ করব, কোথায়? একটা বাড়িতে। আই উড লাভ টু লিভ ইন আ হাউস আমি একটা বাড়িতে থাকতে পছন্দ করব। কিন্তু বাড়িটা কেমন হবে? কন্ডিশন দিয়ে দিয়েছে, বাই দ্য সি। কি কন্ডিশন দিয়েছে? বাই দ্য সি। আমি বাড়িতে থাকতে পছন্দ করব, কিন্তু বাড়িটা কেমন হতে হবে? বাই দ্য সি। এবার বলো, এবার ইমাজিন করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাই? ইমাজিন করো। তুমি বলে যে এটা এবার খুব ভালো মতো করে স্যার বুঝে গেছি, বাইয়ের মিনিং অন্য কোনো কিছু নয়, নিয়ার, বিসাইড, এটাকে বোঝাচ্ছে। তো ক্লিয়ার হলো? ইমাজিন করতে পারছো তোমরা? আই উড লাভ, সাপোজ তোমার ইচ্ছা খুব, এটা তোমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমার একটা এমন জায়গায় বাড়ি থাকুক,
যেটা সমুদ্রের পাশে হোক, অথবা তোমার ইচ্ছা এমন একটা বাড়ি থাকুক যেটা নদীর পাশে হোক। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো সেই সমস্ত ক্ষেত্রে তুমি এই সেন্টেন্স ইউজ করবে, কি করবে? তখন তুমি নিজে মনে মনে ভাবছো যে আই উড লাভ টু লিভ ইন আ হাউস বাই দ্য সি, অথবা বাই আ সি, অথবা বাই আ রিভার, বাই আ লেক, বাই আ এয়ারপোর্ট। যেটা তোমার ইচ্ছা ছোটবেলার থেকে, সেটা তুমি এবার কনভার্ট করো কি দ্বারা? এই বাই দ্বারা। মানে নিজের মনের ভাবকে এবার সুন্দর করে ধীরে 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 করে এক্সপ্রেস করো। এটাই তো মজা। অ্যান্ড ট্রাই টু মেক ম্যাক্সিমাম নাম্বার অফ সেন্টেন্সেস। চেষ্টা করো বেশি থেকে বেশি নাম্বার অফ সেন্টেন্স তৈরি করার। কি, কার ভিত্তিতে? রিয়েল লাইফের ভিত্তিতে। এতে কি হবে, তুমি ডেইলি যদি তুমি রিয়েল লাইফের সেন্টেন্স তৈরি করতে থাকো না, এতে তোমার প্রতিনিয়ত চর্চা হতে থাকবে, আর বাইরের মিনিং তুমি কোনোদিনও ভুলবে না। দ্বিতীয় নম্বরে চলে আসি, পরের এক্সাম্পলে চলে আসি। উই লিভ বাই অ্যান এয়ারপোর্ট, মানে কি, আমরা বাস করি কোথায়? এয়ারপোর্টের, বাই অ্যান এয়ারপোর্ট। উই লিভ, আমাদের বাস করা কাকে বোঝাচ্ছে? বাই অ্যান এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের পাশেই আমরা থাকি, আমরা এয়ারপোর্টের পাশে থাকি। ইমাজিন করো একটা সিচুয়েশন, ধরে নিলাম যে তোমার কাকা কোথায় থাকে? এয়ারপোর্টের পাশে থাকে, বা তোমার কোনো আত্মীয় থাকে, তোমার কোনো বন্ধু থাকে, যে কোনো কিছু জিনিস হতে পারে। বুঝতে পারলাম। এবার সেই ক্ষেত্রে তুমি ইংলিশটা কিভাবে বলবে? মাই আঙ্কেল লিভস বাই অ্যান এয়ারপোর্ট। বুঝতে পারলাম। বললে, অথবা বলে যে মাই রিলেটিভ, তারপরে বলো যে বাস করে বাই অ্যান এয়ারপোর্ট। ক্লিয়ার? এরকম ভাবে নিজের থেকে সেন্টেন্সকে তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্সেস বাই ইয়োর সেলফ। বুঝতে পেরেছি? মানে তোমাকে নিজের থেকে নিজের সেন্টেন্স তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে। আর আমি প্রচুর এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেগুলোকে আগে বোঝো, তারপরে নিজের সেন্টেন্স তৈরি করো। পরেরটাই আসি, দ্য হাউস ইজ বাই আ লেক। এর মানে হচ্ছে বাড়িটা কার পাশে? একটা লেকের পাশে। পরেরটা দেখো একটু আলাদা রকম দিয়েছি। মাই ডগ কেম, আমার কুকুরটা এসেছিল। অ্যান্ড, এবং বসেছিল, স্যাট মানে বসেছিল, বাই মি, বাই মি। এবার যারা শুধুমাত্র জানে বাই মানে দ্বারা, সে কি বলবে? আমার কুকুর এসেছিল এবং বসেছিল আমার দ্বারা। আরে না 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 না, আমার কুকুর এসেছিল অ্যান্ড স্যাট বাই মি, মানে আমার পাশে বসেছিল, আমার পাশে এসে বসেছিল। বুঝতে পারলাম? এবার দেখো কত ভ্যারাইটি সেন্টেন্স এখানে রয়েছে, এবার নিজের সেন্টেন্স তৈরি করতেই হবে, এছাড়া কিন্তু উপায় নেই। আর এতে কি হবে, যদি তোমরা কেউ যদি চাও যে স্পোকেনে ইমপ্রুভ করার জন্য, তবে দেখবে সেটাও ইমপ্রুভ হতে থাকবে। চলে আসি পরেরটার দিকে, পরের এক্সাম্পলের দিকে। আওয়ার হেলথ মিনিস্টার, তারপরে ছবিতে রিলেট করবো আমরা। আওয়ার হেলথ মিনিস্টার ওয়েন্ট বাই মাই হাউস অ্যাট 10 AM। ভালো করে বোঝো, আওয়ার হেলথ মিনিস্টার ওয়েন্ট মানে গিয়েছিল, আমাদের হেলথ মিনিস্টার যিনি আছেন গিয়েছিলেন, বাই মাই হাউস, বাই মাই হাউস, বাই প্রিপোজিশন, বাই মাই হাউস অ্যাট কটার সময়? সকাল 10টার সময়। ছবিতে আসি, দেখতে পাচ্ছি এই একটা গাড়ি, আর ধরে নাও এই গাড়ির মধ্যে চেপে হেলথ মিনিস্টার হচ্ছে গিয়েছে, আর এইটা হচ্ছে হাউস ওয়ার ইউ লিভ, যেখানে তুমি বাস করো। আর তোমার বাড়ির সামনে এই রোড রয়েছে, তোমার বাড়ির সামনে দিয়ে সকাল 10টার সময় এই কি গিয়েছে? গাড়িটা গিয়েছে। এর মিনিংটা কি বলতে চাইলাম? এটা তোমার বাড়ি, ভালো করে বোঝো, আর এই বাড়ির, তোমার বাড়ির সামনেই একটা রাস্তা আছে, বা তোমার বাড়ির পাশে রাস্তা আছে, বাড়ির পেছনে রাস্তা, যে কোনো জায়গায় থাকুক, মানে বাড়ির চারপাশের যে কোনো একটা জায়গায়, বাড়ির আশপাশে কোনো একটা রাস্তা আছে, আর সেখান দিয়ে তোমার হেলথ মিনিস্টার, মানে আমাদের যে হেলথ মিনিস্টার আছে তিনি গিয়েছেন। সেই ক্ষেত্রে তুমি ইংলিশটা কিভাবে বলবে? এইটা বলবে, উপরে যে সেন্টেন্সটা আছে এটা বলবে। কি বলবে? আওয়ার হেলথ মিনিস্টার ওয়েন্ট বাই মাই হাউস। তার মানে আমার হেলথ মিনিস্টার আমার বাড়ির পাশ দিয়ে গিয়েছে। বুঝতে পারলাম বাইয়ের মিনিংটা কি? আমার বাড়ির পাশ দিয়ে গিয়েছে, নিয়ার, নিয়ার সেন্সে ব্যবহৃত হলো। তো ভেবে দেখো না, যে রাত্রেবেলায় কি হয়, বাড়ির পাশ দিয়ে অনেকে যায়, তো সেন্টেন্স তৈরি করো। সেন্টেন্স তৈরি করো একটা, যে গতকাল আমার বাড়ির কাছ দিয়ে কেউ একজনে গিয়েছে। করো সেন্টেন্সটা তৈরি।
সামওয়ান ওয়েন্ট বাই মাই হাউস, সামওয়ান ওয়েন্ট বাই মাই হাউস ইয়েস্টারডে। বুঝতে পারলাম ব্যাপারটা? এরকম ভাবে ভাবো, ইম্যাজিন করো আর নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। এরকম নয় যে আপনি তাড়াতাড়ি করে বাইটা করিয়ে দিন, তাড়াতাড়ি করে টুটা করিয়ে দিন, না হবে না, চলবে না, ওরকমে কাজ হয় না, ওরকমের প্রিপোজিশন রপ্ত করা যায় না শুরুতে। এমন নয় যে তোমাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল যে একবার দেখে দিলাম হচ্ছে সমস্ত কিছু ব্রেনে চলে এলো, না। খুব স্লো প্রসেসে এগোতে হবে, আর এমন প্রসেসে এগোতে হবে যখন একবারই পড়ছো একবারেই প্রথমবারেই ম্যাক্সিমাম জিনিস ব্রেনে নিয়ে নাও, ম্যাক্সিমাম জিনিস। তো বাইয়ের প্রথম ইউজটাকে আমরা শেষ করলাম। প্রথম ইউজটা কি ছিল বাইয়ের? বাই এটা বোঝাচ্ছিল যে বিসাইডকে, কাছে কে বোঝাচ্ছিল। এবার আসো আমরা সেকেন্ড ইউজে বাইয়ের। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। এটা পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে, WBCS হোক, ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, যে কোনো WBP হোক, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যখনই ট্রান্সপোর্টের কথা বলবে তখন বাইকে আমরা কিভাবে ব্যবহার করব, ভালো করে বোঝো। ট্রান্সপোর্ট মানে কি? এক জায়গা থেকে তুমি অন্য জায়গায় যখন যাবে, মানে কোনো যানবাহন। ভালো করে শোনো আমার এই কথাটা যদি শুনে নাও তো ট্রান্সপোর্টের যত যে কনফিউশনের ব্যাপার আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। ট্রান্সপোর্ট মানে কি আগে বুঝি আমরা। আর ট্রান্সপোর্টের আগে কখন বাই বসবে সেটাকে বলতে চাইছি। ট্রান্সপোর্টের আগে তখনই বাই বসবে যদি সেটা যদি সেই ট্রান্সপোর্ট সত্যিকারের ট্রান্সপোর্ট হয়। সত্যিকারের ট্রান্সপোর্ট মানে যাতে করে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, যেটা অরিজিনালিতে তৈরি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, সেটা সত্যিকারের ট্রান্সপোর্ট। আর তার আগে তুমি কি বসাবে? বাই বসাবে। যেমন ট্রেন কি? ট্রেনের বেসিক ইউজটা কেমন? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্যই। তো এটা পিওর ট্রান্সপোর্টের মধ্যে পড়বে, সে তার আগে তুমি বাই বসাবে। কারকে আমরা কি করতে ব্যবহার করি? কারকে কি বলো যে হচ্ছে কার তুই একটু আমার পাশে এসে বস, আমরা একটু কথোপকথন করি, বন্ধু হিসাবে ট্রিট করো। কারকে খাও। কারের কি অন্য কোনো কাজ আছে? না, কারের কাজ আছে যাতায়াত করা, যানবাহন একজনকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করা। বোট পিওর ট্রান্সপোর্ট, প্লেন, ট্যাক্সি, বাস, এগুলো সব পিওর। এরা এরা হচ্ছে পিওর ট্রান্সপোর্ট, 100% ট্রান্সপোর্ট এরা। এই কারণে এদের আগে বাই বসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর আরো একখানা লক্ষণীয় বিষয়, এই বাই আর ট্রেন, দেখো এদের মাঝে কোনো রূপ কিন্তু প্রিপোজিশন, মানে কোনো রূপ কিন্তু আর্টিকেল নেই, খেয়াল রাখতে হবে এটা। কোনো রূপ আর্টিকেল নেই। দেখো বাই আর ট্রেনের মাঝে কোনো আর্টিকেল আছে? বাই আর কারের মধ্যে কোনো আর্টিকেল আছে? নেই। বাই আর বোটের মধ্যে নেই, বাই আর প্লেনের মধ্যে নেই, বাই আর ট্যাক্সির মধ্যে নেই, কোথাও থাকবে না। বাই আর ট্রান্সপোর্টের মধ্যে কোনো জায়গায় আর্টিকেল থাকবে না। তো এটা নিচে নোট করে লিখে রাখবে অবশ্যই করে, যে কোনো রূপ আর্টিকেল থাকবে না। যদি আর্টিকেল থাকে তবে সেখানকার কেস আলাদা হবে। বুঝতে পেরেছি? কিন্তু বাইয়ের মধ্যে কোনো আর্টিকেল থাকবে না। চলো এক্সাম্পলে আসি, ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমি কি বললাম? যখনই পিওর 100% ট্রান্সপোর্ট বোঝাবে, মানে এমন একটা ট্রান্সপোর্টের জিনিস যেটা বেসিক, যাকে তৈরি করা হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, মানে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য, তার আগে তুমি বাই বসাবে। কিন্তু সেই ট্রান্সপোর্টের আগে কোনো আর্টিকেল বা পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে না, যেমন মাই, আওয়ার, এই সমস্ত কিছুও বসবে না। সেই ক্ষেত্রে বাই বসবে, খেয়াল রেখো এটা। চলে আসি এক্সাম্পল দেখলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, এখনই ক্লিয়ার হবে। রাহুল ইজ গোয়িং টু ফ্রান্স বাই প্লেন। রাহুল ফ্রান্সে যাবে কিসে করে? প্লেনে করে। রাহুল ফ্রান্সে যাবে কিসে করে? প্লেনে করে। তাহলে এখানে বাই যে প্রিপোজিশন আছে, এ কার আগে বসলো? প্লেনের আগে বসলো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্লেনের আগে কি বসছে? বাই। তাহলে রাহুল যে ফ্রান্সে যাবে, যানবাহনের মারফতটা কি হবে? প্লেন কি 100% ট্রান্সপোর্টের কাজ করছে? তুমি বলে একদম। এর আগে কোনো আর্টিকেল আছে? কোনো আর্টিকেল নেই, তাই বাই বসে গেছে। কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ আছে? নেই, তাই বাই বসেছে। দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আসি। আই ওয়েন্ট
টু লন্ডন বাই ট্রেন, আমি লন্ডনে গিয়েছিলাম কিসে করে? ট্রেনে করে। ট্রেন আমাদের পিওর ট্রান্সপোর্টকে রিপ্রেজেন্ট করছে, কোনো আর্টিকেল নেই, পসেসিভ অ্যাডজেক্টিভ নেই, তাই আমার এখানে কি বসবে? বাই বসলো। আমি লন্ডনে গিয়েছিলাম কিসে করে? ট্রেনে করে, বাই ট্রেন। বাই আর ট্রেন নয়, বাই দি ট্রেন নয়, বাই মাই ট্রেন নয়, এগুলো কোনো কিছু কিন্তু বলছি না। চলো আসি পরেরটা, লেটস গো বাই কার। চলো আমরা যাই কারে করে, চলো আমরা যাই কারে করে। সাপোজ তোমরা ফ্যামিলির মধ্যে হচ্ছে ডিসকাশন হয়েছে যে কোনো একটা ট্রিপে যাবে, একটা শর্ট ভ্যাকেশনে যাচ্ছ, তো তোমরা আলোচনা করলে যে চলো লেটস গো বাই কার, লেটস গো টু কার, এগুলো কোনো কিছু করো না, বা লেটস গো বাই কার, চলো আমরা গাড়িতে করেই যাই ওখানে ঘুরতে, লেটস গো বাই কার। বুঝতে পারলাম? খেয়াল থাকে জানো। আরো এক্সাম্পল দেবো, কোনো চিন্তার কিছু নেই। আই গো টু ওয়ার্ক বাই কার, আই গো টু ওয়ার্ক বাই কার, আর এগুলো বারবার করে বলতে থাকো। হোয়াট এভার I am speaking, whatever I am speaking in English, please try to repeat my all the sentences if you want to improve your English. কি বলেছে নেক্সট সেন্টেন্সে? I go to work by car. আমি কাজে যাই কিসে করে? গাড়িতে করে। এখানে কিন্তু কার, আমরা কারকে কিসের জন্য ব্যবহার করি? পিওর 100% হচ্ছে যানবাহন, তাই তার আগে কি বসেছে? বাই বসেছে। বুঝতে পারলাম? এটা কিন্তু আবার কেউ ভাববে না দ্বারা, এই সেন্সে না, বাই মানে একটা জিনিস আমি দেখেছি ম্যাক্সিমাম জনের ভিতরে বাই মানে দ্বারা, না ভুল। শুধু কি দ্বারাই হতে পারে? দ্বারা তো একটা হয় অ্যাক্টিভ প্যাসিভে, আরে বাকি কোনো কিছু তো হয় না, বাকি তো কত ইউজ আছে, আর সেই ইউজগুলো আমাদের জানতে হবে না, শুধু অ্যাপ্লাইও করতে হবে প্র্যাকটিক্যাল লাইফে। মনে রেখো, শুধু জেনে নিলাম চলবে না, ইউজও করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইন ইউর ডেইলি লাইফ সেন্টেন্সেস, only then you can improve your English. তোমাকে এটা ডেইলি লাইফে ইউজও করতে হবে, আর এটাই একমাত্র পথ যে তুমি এইভাবে তোমার ইংলিশকে ইমপ্রুভ করবে। তাহলে সেন্টেন্সটা কি রয়েছে? আই গো টু ওয়ার্ক বাই কার, আমি কাজে যাই গাড়িতে করে, আমি কাজে যাই কিসে করে? গাড়িতে করে। চলে আসি পরেরটা। পরের সেন্টেন্সটা খুব সুন্দর সেন্টেন্স, মানে স্পোকেনের ক্ষেত্রে খুব মানে বারবার তুমি ব্যবহার করতে পারবে এরকম। আগে এটা পড়ি, বাইয়ের ব্যবহারটা দেখি। আওয়ার চিলড্রেন, চিলড্রেন কেন? একাধিক সন্তানের কথা বলা হয়েছে তাই চিলড্রেন, আর যদি সিঙ্গুলার হতো তাহলে চাইল্ড। আওয়ার চিলড্রেন, আমাদের চিলড্রেনরা, হ্যাভ নেভার ট্রাভেলড বাই প্লেন বিফোর, আমাদের সন্তানরা এর আগে কখনো প্লেন চড়েনি, আমাদের সন্তানরা এর আগে কখনো প্লেন চড়েনি, প্লেনে করে যাত্রা করেনি, প্লেনে করে যাত্রা করেনি। তো দেখো প্লেনের আগে কি বসেছে? বাই বসেছে। বুঝতে পারলাম? কোনো আর্টিকেল আছে? নেই। কোনো কোনো রকম পসেসিভ অ্যাডজেক্টিভ আছে যেমন মাই, আওয়ার, এগুলো কিছু আছে? কিছু নেই। বুঝতে পেরেছি? তাই এখানে কি বসেছে? বাই। এবার এই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখো ভালো করে দেখো। মানে এই সেন্টেন্সে এটা মিনিংটাকে আগে বুঝে নিই আমরা, যে আমার সন্তানরা এর আগে কখনো প্লেনে যাত্রা করেনি। এরকম কত সেন্টেন্স হতে পারে, কত সেন্টেন্স ব্যবহারিক জীবনে হতে পারে, মনে ভাবো। এর আগে আমি কখনো এই কাজটা করিনি, হতে পারে কি না? এর আগে আমি কখনো সেখানে যাইনি, হতে পারে না? একদম হতে পারে। তো এরকম একাধিক সেন্টেন্স হতে পারে। আর তোমরা ভাবো, ইউ হ্যাভ টু থিঙ্ক বাই ইয়োর সেলফ, তোমাকে নিজের থেকে ভাবতে হবে। বুঝতে পেরেছি? তো একখানে স্ট্রাকচারটাকে একটু দেখার চেষ্টা করি, এখানকার স্ট্রাকচারটা কি। এটা প্রিপোজিশন রিলেশন কত নয়, জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা, কারণ এরকম সেন্টেন্স ব্যবহারিক জীবনে প্রচুর পাবে। সবার প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে দেখো হ্যাভ বা হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে রয়েছে নেভার আছে, তারপরে হ্যাভ হ্যাজের জন্য কি আছে? ভি3 আছে, আর লাস্টে গিয়ে দেখো কি রয়েছে? ভি4 আছে, লাস্টে গিয়ে আছে ভি4। চলো একটা এক্সাম্পল বাংলাতে আগে একটা বলি। এর আগে কখনো আমি এই কাজটা করিনি, এর আগে কখনো আমি এরকম কাজ করিনি। চলো লিখি, এর আগে কখনো আমি এরকম কাজ করিনি। তো কি লিখবো? আই। কে করেনি? আমি করিনি, তাই আই লিখলাম। চলো কালিটা চেঞ্জ করি, আই। I have
নেভার ডান দি ওয়ার্ক বিফোর। এর আগে আমি কখনো এরকম কাজ করিনি, এর আগে কখনো আমি এই কাজ করিনি, এর আগে কখনো আমি এই কাজ করিনি। বুঝতে পারলাম? তুমি এরকম বলো, এর আগে কখনো আমি ওখানে যাইনি। আই হ্যাভ নেভার বিন দেয়ার বিফোর। আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ নেভার বিন দেয়ার বিফোর। এর আগে কখনো আমি ওখানে যাইনি। লিখে দিই এটা, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। আই হ্যাভ নেভার বিন দেয়ার বিফোর। আই হ্যাভ নেভার বিন দেয়ার বিফোর। এর আগে আমি কখনো সেখানে যাইনি, বা এর আগে সেখানে আমি আর কোনো, মানে সেখানে আমি গিয়ে কখন আমি ফেরতও আসিনি। বুঝতে পারলাম? এইরকম জাতীয়। তো সেন্টেন্সের স্ট্রাকচারটাকে একটু খেয়াল রেখো, ব্যবহারিক জীবনে ইউজ করতে পারবে। চলো আসি লাস্ট সেন্টেন্স। মাই প্যারেন্টস অফেন, অফেন মানে প্রায়, গো টু ফ্রান্স বাই বোট। আমার প্যারেন্টস প্রায় ফ্রান্সে যায় কিসে করে? বোটে করে। কোনো পার্টিকেল আছে? নেই। কোনো কোনো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ? নেই। বোট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছবি, এই বোটের কাজ কি? যা একটা প্যাসেঞ্জার বোট আছে, একটা মাল বহনকারী বোট আছে। তো প্যাসেঞ্জার বোটের কাজ কি? প্যাসেঞ্জার এক জায়গা থেকে অন্য জায়গায় তো যাওয়া। তো এটা পিওর 100% ট্রান্সপোর্টের কাজ করছে, তাই এখানে বাই বসলো। কিন্তু কিন্তু এবার আমরা যে জায়গায় আসবো, তাহলে বাইয়ের কথাটা এতক্ষণ পর্যন্ত ব্রেনে থাকলো, বাই প্লাস 100% ট্রান্সপোর্টের কাজ যদি করে তবে গিয়ে বাই বসে। আর তাদের মাঝে উই ক্যান নট ইউজ এনি আর্টিকেল অর এনি হোয়াট পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, যদি যদি কখনো আর্টিকেল থাকে, যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তবে আমরা কি করব? তো চলো সেটা দেখি। যদি থাকে, যেমন হচ্ছে যদি আর্টিকেল দা থাকে, মাই থাকে, এ থাকে, আওয়ার থাকে, তবে কিন্তু আমরা বাই প্রিপোজিশন ইউজ করব না। ডু নট ইউজ দ্য বাই প্রিপোজিশন। কখনো আমরা বাই প্রিপোজিশন ইউজ করবো না যদি দা থাকে, মাই থাকে, এ থাকে। কার আগে? প্লেন, কার, বোট, যেগুলো আমরা আগে দেখলাম তার আগে। সাপোজ প্লেনের আগে কি আছে? দা আছে। প্লেনের আগে কি আছে? দা আছে। এর আগে বাই বসাবো না? বাই নয়, কি বসাবো? অন বসাবো। কেন অন বসছে? যখন অনে গিয়ে করব সেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কেন অন হলো? ইন কেন হলো না? এই জিনিসটা তখন গিয়ে ক্লিয়ার হবে আরো। এখন জাস্ট একটু জেনে রাখো, কারের আগে কি আছে? মাই আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই এখানে কি বসলো? ইন বসলো। কেন স্যার কারের আগে ইনই বসালেন, অন কেন বসালেন না? একটু ওয়েট করো, ধৈর্য ধরতে হবে। স্লোলি ভাবে যাবো, একবারে সব বললে তো চলবে না, তবে ব্রেন কনফিউশনে চলে আসবে। তারপরে দেখো বোটের আগে এ আছে, একটা আর্টিকেল, তাই এখানে কিন্তু আবার বাই বসিয়ে দেবে না, কি বসাবে? অন বসাবে। তো এগুলোকে নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য, যে কোনো। আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো, WBCS হোক আর যে কোনো লেভেলের, তবে বুঝতে পারবে যে এর ইম্পর্টেন্স কতটা। কিন্তু হটকারিতার মাঝে পড়ো না, এটা অনুরোধ। যখন খুব মানে ব্রেন ঠান্ডা, যখন অগাধ সময় আছে, সেই সময় স্লোভাবে এই জিনিসকে মানে হচ্ছে পড়তে থাকো আর ইউজ করতে থাকো। 1 নাম্বার ইউজ যখনই আমার শেষ হলো, 1 নাম্বার জাতীয় যত সেন্টেন্স আছে ভাবো আগে, তারপরে 2 নাম্বারকে দেখবে। 2 নাম্বারে যত কিছু রয়েছে আগে বুঝে নাও, তারপরে তার হচ্ছে এক্সেপশন, তার নর্মাল ইউজ, সমস্ত কিছু তাকে ইউজ করতে থাকো। চলে আসি এক্সাম্পলে। দে কেম, বাই হবে নাকি ইন হবে? মাই কার। দে কেম ইন মাই কার নাকি বাই মাই কার? তুমি বললে যে স্যার যদি এখানে মাই না থাকতো তবে তো বাই হতো, কিন্তু এখানে কি আছে? মাই আছে, তাই এখানে বাই হবে না, তাই এখানে বাই হবে না, কে হবে? ইন হবে। পরেরটাই, দে কেম অন দ্য প্লেন নাকি বাই দ্য প্লেন? দা আছে, দা আছে, আর্টিকেল আছে, তাই এখানে বাই হবে না, কি হবে? অন হবে। চলো আসি পরেরটাই। এবার ভালো করে দেখো, এবার আমি কিছু লিস্ট রেডি করে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার হলে এক্সামিনার যাতে এর বাইরেই না দিতে পারে। যদি দেয়, এক্সেপশনগুলো যদি দেয়, তবে যেন এখান থেকে কমন পড়ে যায় ডাইরেক্ট, সেরকমই করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার চলে আসি পরের এক্সাম্পলে। দে কেম হিয়ার, এখানে আমি কতগুলো লিখেছি? 1 2 1 2 3 4 5 6 7 8, 8খানা এক্সাম্পল দিয়ে দিয়েছি।
আর তার আগে তো একাধিক করেছি। এই 8খানা যদি করে রাখো, আশা রাখছি যে এক্সাম হলে যে কোশ্চেনটাও রেডি করবে, কনসেপ্টে তোমরা জেনে নিলেই, যদি এর বাইরে আসে তাও কোনো প্রবলেম নেই, তাও তোমরা করতে পারবে সেন্স কনসেপ্ট অনুসারে। কিন্তু আশা রাখবো যে এর মধ্যেই কমন চলে আসবে, মানে হুবহু এটাই কমন চলে আসবে, এটা আশা রাখবো আর কি। তো প্রথম সেন্টেন্স, দে কেম হিয়ার ড্যাশ ফুট, ড্যাশ ফুট। এবার এখানে তোমাকে প্রিপোজিশনটা বসাতে হবে। কোন প্রিপোজিশনকে বসাবে, কাকে বসাবে? বাই ফুট, ইন ফুট, কি ফুট? কাকে বসাবে? অন ফুট, কোন অফ ফুট, কাকে বসাবে তুমি? আগে আমাকে বলো বাই ফুট বসাতে পারবো কি পারবো না, ভালো করে। এইবার আসলে আমার প্রথম কথাটা, যে কথাটা আমি শুরুয়াতে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? 100% যদি সেটা কিসের কাজ হয়, ট্রান্সপোর্টের কাজ করে, তবে গিয়ে তুমি তার আগে বাই বসাবে। আমাকে বলো যে আমাদের ফুট আছে, এই যে আমরা যে ব্যক্তি, তোরের নাম এটা আমরা, আর এটা আমাদের পা, এইটা আমাদের পা। আমাদের যে পা রয়েছে, এই পাটাকে কিসের জন্য ব্যবহার করা হয়েছে? ট্রান্সপোর্টের কাজে শুধু, নাকি এটা বডি পার্টস আমাদের? এটা শুধু ট্রান্সপোর্ট নয়, এটা দিয়ে আমরা একাধিক কাজ করতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? এটা বডি পার্টস আমাদের, এটা ট্রান্সপোর্টের জন্য নয়, এটা কোনো গাড়ি নয়, এটা এরকম কোনো কিছু নয় এটা। তাই এটা 100% ট্রান্সপোর্টের মধ্যে পড়বে না, তাই এখানে বাই ইউজ হবে না। এখানে কি ইউজ করব আমরা? অন ফুট। কি ইউজ করব? অন ফুট। দে কেম হিয়ার অন ফুট। কিছু বুঝতে পারলাম? লজিকটাকে খেয়াল রেখো, লজিক খেয়াল না রাখলে কিন্তু মুখস্থ হবে। তাহলে আমাদের পা কিন্তু অরিজিনাল ট্রান্সপোর্ট নয়, এটা আমাদের বডি পার্টস। তাই এখানে আমি বাই ইউজ করতে পারবো না, কাকে ইউজ করব? অনকে। চলো আসি দ্বিতীয়টা, হর্স। ভাবো হর্সের আগে কাকে বসাবো? আমাকে বলো যে ঘোড়া রয়েছে, ঘোড়ার পিঠে চেপেই তো আমরা যাই। দে কেম হিয়ার ড্যাশ হর্স, ঘোড়ার পিঠে চেপে যাই আমরা। এবার বলো ঘোড়ার পিঠে যদি আমরা চেপে যাই, ঘোড়া কিসের কাজ করে? ট্রান্সপোর্টেরই তো কাজ করে। কি মনে হয় তোমাদের? ঘোড়াকে আমরা ঘোড়া কি ট্রান্সপোর্টের জন্য ব্যবহৃত হয় 100%? কি মনে হয় তোমাদের? ভাবো, ঘোড়া কি ট্রান্সপোর্টের জন্য ব্যবহার হয় পুরোপুরি 100%? এটা তোমরা ভাবো। তোমরা বলে না, আরে ও তো একটা খুব অবলা জীব, ঘোড়া তো একটা অবলা জীব, এ তো আমরা সেই ভয়ানক প্রাণী যারা ওই অবলা জন্তুটাকে বেঁধে ধরে আমরা ওকে হচ্ছে এর মতো কাজ করাই, যানবাহনের মতো কাজ করাই। তাহলে এটা ট্রান্সপোর্ট নয়, একটা অবলা জীব। তাই তুমি এখানে বাই ইউজ করতে পারবে না। কি ইউজ করবে? অন। অন ইউজ করব, অন। পরেরটা ঠিক যেমন হর্স সেরকম ক্যামেল, কি হয়ে যাবে? অন। সেরকম বুলক, বুলক মানে কি? বলদ আর কি, মানে এই এই যেটা দেখতে পাচ্ছ। কিন্তু তার পরেরটা যেটা রয়েছে, বুলক কার্ট, এর মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। এই যে গাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ, এই গাড়িটা। এবার আমাকে বলে এই গাড়িটা তৈরি হয়েছে কিসের জন্য? এই গাড়িটা তৈরি হয়েছে যানবাহনেরই জন্য। যেহেতু যানবাহনের জন্য তৈরি হয়েছে, তাই বুলক কার্টের আগে কি দেবে? বাই দেবে। বুঝতে পেরেছি? খেয়াল রেখো। চলে আসে পরেরটা, হি কেম হিয়ার ড্যাশ ইজ ব্যাক, ড্যাশ ইজ ব্যাক। মনে করো বিক্রম বেতাল, ডান দিকে দেখো, ডান দিকের উপরে, ডান দিকের কোনায় দেখো বিক্রম বেতালের কথা। সবসময় এই যে ভূত যে ছিল, সে কার পিঠে চেপে থাকতো? কি করতো? সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এর পিঠে চেপে। ঠিক সেরকমই ভাবো, দে কেম হিয়ার ড্যাশ ইজ ব্যাক, সে এসেছিল এখানে তার পিঠে চেপে। তার পিঠ কি কোনো যানবাহন? আরে না না না, তাই এখানে কি বসাবো? অন, অন হিজ ব্যাক। দে কেম হিয়ার ড্যাশ হিজ ল্যাপ, সে তার কোলে করে এসেছিল, কোলে করে এসেছিল। বুঝতে পেরেছি? কোলে করে এসেছিল। কি লিখবো এখানে? ইন হিজ ল্যাপ। সে এসেছিল এখানে ইন হিজ ল্যাপ। পরেরটা প্যালেনকিন, উচ্চারণটা কি হবে? প্যালেনকিন মানে হচ্ছে পালকি। এবার বলো প্যালেনকিনের আগে কি বসাবো? বাই, ইন নাকি অন? আগে ভাবো প্যালেনকিনটা কিসের জন্য তৈরি, প্যালেনকিনটা কিসের জন্য তৈরি, আগে এটা ভাবো। তোমরা বলে প্যালেনকিনটা তৈরি, এটা তো ট্রান্সপোর্টের জন্যই তৈরি, এছাড়া তো কোনো কাজে ব্যবহৃত হয় না। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কেজে প্যালেনকিনটা ব্যবহার করি আমরা। তাহলে তার আগে কি বসাবো? যেহেতু তারা 100% ট্রান্সপোর্টের কাজ করছে, তাই তার আগে আমি বাই প্রিপোজিশনটা বসাবো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। দুটো জিনিস আমরা এখনো পর্যন্ত কভার করলাম। দ্য ফার্স্ট পার্ট কি ছিল আমাদের? বাই মানে নিয়ার।
অ্যান্ড সেকেন্ড পার্ট আমরা যেটা কাভার করলাম সেটা হচ্ছে উই কাভার দ্য সেকেন্ড পার্ট হুইচ গিভস আস দ্য মিনিং অফ ট্রান্সপোর্ট। মানে যখন আমরা কোনো ট্রান্সপোর্টের মিনিংকে বুঝাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব বাই। আর কেমন ট্রান্সপোর্ট হতে হবে? 100% পিওর ট্রান্সপোর্ট হতে হবে সেই ক্ষেত্রে। তো দুটো জিনিস আমরা বুঝতে পেরেছি। এবার আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেব, আর এই এক্সারসাইজ হবে বাড়িতে করার এক্সারসাইজ, 1 2 3 4 5 6 7 পর্যন্ত। খুব ভালো করে ভেবে চিন্তে নেবে যে এই এক্সারসাইজে মানে অ্যান্সারগুলো কি কি হতে পারে, খুব ভালো করে ভাববে আর নিজেরা ট্রাই করার চেষ্টা করবে। খুব ইম্পর্টেন্ট, কারণ এর বাইরে আমি আশা করছি হয়তো এক্সামিনার আর দেবে না এর বাইরের কোনো কিছু, ঠিক আছে? আর যদিও দেয় তোমাদের কনসেপ্ট জানা আছে, আরামসে তোমরা করে নেবে। তো আজকে এই পর্যন্ত থাকছে দুটো, আবার পরের দিন পরেরগুলো নিয়ে। ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো।